আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে মুনাফার এটি নবম পাঠ। নবম পাঠে তোমাদের জন্য থাকছে ২৭ পৃষ্ঠার ১৩ ও ১৪ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা ১৩ নং প্রশ্নটি একটু এক নজরে পড়ে নিই। এটি উদ্দীপক। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে ১৯,৫০০ টাকা এবং ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে হয় ২০,২৮০ টাকা। এই উদ্দীপক দিয়ে ক নম্বরে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। খুবই সহজ একটি সূত্র। আমরা দীর্ঘদিন ধরে এই মুনাফা নির্ণয়ের সূত্র ব্যবহার করছিলাম। আমরা জানি সরল মুনাফা আই সমান PRN। এখানে শুধু সূত্র লিখলেই হবে না, পাশাপাশি এই চলকগুলো দ্বারা কি বোঝায়, অর্থাৎ আই থেকে, পি থেকে, আর থেকে, এন থেকে এগুলো লিখে দিতে হবে। এখানে পি সমান হচ্ছে আসল, এন সমান সময়, আর সমান মুনাফার হার, আর আই সমান হচ্ছে মুনাফা। ক নাম্বার শেষ, একটা সূত্র মাত্র। খ নাম্বারের সমাধানে চলে যাচ্ছি। মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করতে হবে। মূলধন নির্ণয়ের জন্য এখানে ১ বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, আর ২ বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন আসলও দেওয়া নাই, আর কোনো তথ্য দেওয়া নেই। তো আমরা ধরে নিই সমাধানের শুরুতে, মনে করি মূলধন পি টাকা। পি টাকা যদি মূলধন হয়, ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হয় সেটা আমরা লিখি। ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার ১, অর্থাৎ এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ দেওয়া আছে ১৯,৫০০ টাকা। ২ বছরান্তে কত হবে? ২ বছরান্তে সেম সূত্র থাকবে, শুধুমাত্র এই পাওয়ার হিসেবে ১-এর জায়গায় ২ আসবে। আর এদিকে পাই ২০,২৮০ টাকা। এখন এই যে দুটি সমীকরণ গঠন হইল, এখানে এখন আমাদের এই বড় সমীকরণ, অর্থাৎ যে মানটা বেশি আছে ওইটাকেই ভাগ দিই। ছোটটাকে ভাগ দিলে হবে, এতে অঙ্কের জটিলতা একটু তৈরি হবে। ২ নং সমীকরণকে ১ নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন আমরা ২ নং সমীকরণের বাম পক্ষকে আগে ভাগ দিই। বাম পক্ষে আছে পি ইন্টু ১ যোগ আর স্কোয়ার, আর এখানে পি ইন্টু ১ যোগ আর, তারপরে হচ্ছে পাওয়ার ১। এটা আগে তোমাদের আমি ক্লিয়ার করে দিই। এই ভাগটা কিভাবে হবে? পির সাথে পি পুরা ভাগ হয়ে যাবে, ১ থাকবে, ১ লেখার দরকার নেই। এখানে ১ যোগ আর, এটার উপরে পাওয়ার আছে ২, আর এখানে ১ যোগ আর, একই মান, শুধু সূচকে ভিন্নতা। পাওয়ারের যদি কম বেশি থেকে ভিত্তিগুলো ভাগ আকারে থাকে, তাহলে এখানে পাওয়ারগুলো বিয়োগ হয়। ২ থেকে ১ বাদ দিলে একটা থাকবে, ১ যোগ আর। এদিকে ভাগটা আমরা লিখে নিই, ২০,২৮০ ভাগ হচ্ছে ১৯,৫০০। তো আমরা এখন ভাগ দিলে এদিকে পাচ্ছি ১ যোগ আর, আর এদিকে ভাগ দিলে আসে ১.০৪। আমাদের গ নাম্বারের অঙ্কে মুনাফার হার লাগবে, আর এর মান লাগবে। এর জন্য এখানে আমরা আর এর মানটা নির্ণয় করে নিই। বা আর সমান ১ আছে যোগ আকারে, ওই পাশে গেলে বিয়োগ হয়। ১.০৪ থেকে ১ বিয়োগ দিলে আমরা পাই আর সমান ০.০৪। আর এর মান নির্ণয় হয়ে গেছে। এখন আমরা আর এর মান ১ নং সমীকরণে বসাই। ১ নং সমীকরণটি লিখে নিলাম, পি ইন্টু ১ যোগ আর সমান হচ্ছে ১৯,৫০০। এখানে আর এর মান বসাই, আর এর মান ০.০৪। ১-এর সাথে যদি যোগ দেই তাহলে আমরা পাই পি, ১-এর সাথে যোগ দিলে হয় ১.০৪, আছে পির সাথে গুণাকার, ওই পাশে গেলে ভাগ হবে। ১৯,৫০০কে ১.০৪ দ্বারা ভাগ দিলে পির মান পাই হচ্ছে ১৮,৭৫০। তো আমাদের কিন্তু মূলধন নির্ণয় হয়ে গেল। অতএব নির্ণয় মূলধন ১৮,৭৫০। আমরা এই ধরনের একই ধরনের সমস্যার একটা সমাধান কিন্তু আগে টিউটোরিয়ালে দিয়েছি। এটাতে বুঝতে সমস্যা হলে চাইলে ওই অঙ্কটাও দেখে নিতে পারো। এখন আমরা গ নাম্বারে যাই। একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। এটার সমাধানে আমাদের সরল মুনাফা নির্ণয় করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তারপরে এই দুটা বিয়োগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। খ নং হতে পাই, আমরা খ নম্বরে যে মানগুলো পেয়েছিলাম সেটা এখানে লাগবে। মুনাফার হার পাইছিলাম আর সমান ০.০৪। শতকরা করা হয় নাই, শতকরা করলে ১০০ দ্বারা ভাগ দিতে হবে। আর এখানে আমাদের এই মানটাই দরকার, পার্সেন্ট সহ দরকার নেই, এজন্য এটাই লিখে নিলাম। আর মূলধন পাইছি ১৮,৭৫০ টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা। সাইটে আমরা মান লেখার প্রয়োজন মনে করছি না, কারণ এখানে দুটি মান দেওয়াই আছে। সির মান ১৮,৭৫০ লিখে নিলাম, ১ যোগ আর এর মান ০.০৪,
আর এখানে এনের মান হচ্ছে 3, যে 3 বছরের মুনাফা হবে। ব্র্যাকেটের ভিতরে যোগ করলে আমাদের আসে 1.04, তার উপরে পাওয়ার 3 করলে আমরা পাই 1.124864। 18,750-এর সাথে গুণন দিলে পাই 21,91.2। এটা আমরা চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি, কিন্তু আমাদের দরকার চক্রবৃদ্ধি মুনাফা। 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিতে হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর মূলধন ছিল 18,750। এখানে আমরা বিয়োগ দিলে পাই হচ্ছে 2341.2 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাদের সরল মুনাফা লাগবে। সরল মুনাফা আয় সমান PRN। এখন আমরা মান বসাই। পির মান 18,750, আর এর মান 0.04, আর এন এর মান হচ্ছে 3। সবগুলো গুণন দিলে আসে 2250। আমরা সরল মুনাফাও নির্ণয় করেছি, চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করেছি। এই দুইটার বিয়োগফলই হবে পার্থক্য। 2341.2 থেকে 2250 বাদ দিলে থাকে 91.2। এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখন আমরা 14 নং প্রশ্নটি পড়ে নিই। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 36 টাকা পেয়েছেন। মানে জমা রাখছিল 3,000, পাইল মোট 3600, তাই লাভ কত? 600, আর সময় হচ্ছে 2 বছর। ক নম্বরে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। তো আমরা এখানে সরল মুনাফার হার নির্ণয় করব। সমাধানের শুরুতে আমরা সরল মুনাফার সূত্রটা লিখে নিলাম, না লিখলেও চলবে, সরাসরি তোমরা আর এর সূত্রটাও লিখতে পারো মুনাফার হারের। এই সূত্র থেকে আমরা পাই অতএব মুনাফার হার আর সমান সূত্রটা দ্বারাই হচ্ছে আই ভাগ PN। সাইটে আমরা মান লিখে নেই। এখানে আসল পি সমান 3,000, ব্যাংকে জমা রাখছিল 3,000, এটাই আসল। সময় হচ্ছে N সমান 2 বছর। মুনাফা দেওয়া আছে 3600 থেকে 3,000 বাদ দিলে থাকবে হচ্ছে 600 টাকা। এই মানগুলো আমরা এখন এখানে বসাবো। আয়ের মান 600, পির মান 3,000, এনের মান 2। 3,000 আর 2 গুণন দিলে নিচে হয় 6,000। 600কে 6,000 দ্বারা ভাগ দিলে আসে 0.1। আর মুনাফার হারের জন্য এটাকে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। গুণ দিলে আমরা পাই 10%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, খ নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা খ নংয়ে চলে যাচ্ছি। উত্তরটা তোমরা লিখে নিবা। খ নংয়ে আছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে এটা নির্ণয় করতে হবে। উদ্দীপকে 2 বছরের মুনাফার কথা বলা আছে, আরও এখানে বলছে আরও 3 বছর পর, তাহলে মোট বছর দাঁড়ায় 5। সমাধান করছি, আমাদের মুনাফা নির্ণয় করতে হবে। সরল মুনাফা আয় সমান PRN। তো এদিকে আমরা মানগুলো লিখে নিই। এখানে আসল হচ্ছে 3,000, সময় আগের ছিল 2, আরও নতুন করে 3, এই মোট 5 বছরের মুনাফা নির্ণয় করতে হবে। তারপর মুনাফার হার 10%, ক নম্বরে পাইছিলাম, পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ। আমরা এখানে মান বসাই। পির মান 3,000, আর এর মান 0.10, এনের মান 5। সবগুলো গুণন দিলে আমরা পাই 1500। এটা হচ্ছে 5 বছরের মুনাফা। আর আমাদের বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। 2 বছর পর মুনাফা আসল ছিল 3600, আরও 3 বছর মানে মোট 5 বছরের মুনাফা আসল আমাদের নির্ণয় করতে হবে। মুনাফা আসল এ সমান P+1, পিতে আসল, আয়তে হচ্ছে মুনাফা। আমরা মান বসাই। পির মান 3,000, আয়ের মান 1500, যোগ দিলে পাই 4500 টাকা। এটি নির্ণয় মুনাফা আসল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গ নংয়ের সমাধানে চলে যান। গ নংয়ের প্রশ্নটি পড়ে নেই। 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হতো। অর্থাৎ 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। 3,000 টাকা যদি 10% জমা রাখা হয়, 10% আমরা ক নম্বরে বের করেছিলাম। খুবই সহজ অঙ্ক ছিল এটি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখে নিলাম, মান বসাই সাইটে। এখানে আসল হচ্ছে 3,000, সময় 2 বছরে যেখানে দেওয়া আছে, আর মুনাফার হার 10%। মান বসাই। পির মান 3,000, আর এর মান 0.10, তার উপরে পাওয়ার থাকবে 2। ভিতরে যোগ দিলে আমরা পাই 1.1, তাকে স্কোয়ার করলে আসে 1.21। 3,000-এর সাথে গুণন দিলে আমরা পাই 3630 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের টিউটোরিয়াল শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা হাজির হব
তৃতীয় অধ্যায় পরিমাপের টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।